সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে। চুক্তির ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হবে, যা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। তবে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি এবং ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো পরবর্তী আলোচনায় নিষ্পত্তি করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি হরমুজ প্রণালীতে ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালী এখন থেকে টোল মুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত থাকবে এবং অবরোধও অবিলম্বে তুলে নেওয়া হবে। অপরদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী রাষ্ট্রীয় টেলিভিশনে চুক্তির বিষয়টি নিশ্চিত করলেও বলেন, শুক্রবার আনুষ্ঠানিক স্বাক্ষরের আগে তেহরান এর বাস্তবায়ন শুরু করবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান সব ফ্রন্টে এমনকি লেবাননেও সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই সমঝোতাকে কূটনীতির বড় সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, এটি বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা বহন করবে। তিনি সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর এবং জাতিসংঘকে এই সাফল্যে সহায়তার জন্য ধন্যবাদ জানান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনও চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, হরমুজ প্রণালীতে অবাধ ও টোল মুক্ত নৌ চলাচল দ্রুত পুনরুদ্ধার করা জরুরি। তার মতে এটি মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিয়ে আরও বিস্তৃত আলোচনার পথ খুলে দেবে। তবে চুক্তি সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য মতে ইরানের কাছে বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 440 কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যা অস্ত্র মানের পর্যায়ে পৌঁছাতে খুব অল্প প্রযুক্তিগত ধাপ বাকি। যুক্তরাষ্ট্র এই ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তেহরান বারবার দাবি করেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আগামী 60 দিনের আলোচনায় এই ইস্যুসহ বাকি অমীমাংসিত বিষয়গুলোর সমাধান খোঁজা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তির ঘোষণা আসার পরও দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, গত 1 ঘণ্টায় দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সীমান্ত অঞ্চলে আবারও উদ্বেগ ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণাঞ্চলের খিয়াম এলাকায় 2টি পৃথক বিমান হামলা চালায়। একই সঙ্গে কফর তেবনিদ শহরে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, যদিও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এছাড়া কফর তেবনিদ ও নাবাতেহ আল ফাউকা এলাকাও ইসরায়েলি গোলন্দাজ বাহিনীর গোলাবর্ষণের শিকার হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গোলাবর্ষণের ফলে বেশ কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। এনএনএ আরও জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় টাইর শহরের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ হারিস তিবনির সড়কে ইসরায়েলি বাহিনী একটি দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই M113 সাজোয়াজানে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্র শব্দ আশেপাশের এলাকায় শোনা যায় এবং ঘটনাটি স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করে। উল্লেখ্য, সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির অংশ হিসেবে লেবাননের উপর হামলা বন্ধ হওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলে তেহরান দাবি করেছিল। তবে সর্বশেষ এসব হামলার ঘটনা সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতির দ্রুত অবনতি রোধে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ায় ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার প্রকাশিত এক বিবৃতিতে তেহরান এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে জানায়, 14 জুন পরিচালিত হামলায় বেশ কয়েকজন লেবানিজ বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা শুধু লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন নয়, বরং 2026 সালের 8 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি সমঝোতারও
গুরুতর লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, লেবানন ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। তেহরানের দাবি, ওয়াশিংটন ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন ও উৎসাহ দিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে। ইরান জোর দিয়ে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র তার স্বাভাবিক ও বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোস করবে না। একই সঙ্গে ইরান সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলের ক্রমবর্ধমান উস্কানিমূলক ও অস্থিতিশীলতামূলক পদক্ষেপের ফলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায় বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তেহরানের মতে, বেসামরিক এলাকায় হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার পরিপন্থী এবং এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা এ ধরনের হামলার বিরুদ্ধে কার্যকর অবস্থান গ্রহণ করে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জোলখাদর বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তিনি বলেছেন, লেবাননের বিরুদ্ধে এই ধরনের আগ্রাসন ইরানের জন্য একটি রেড লাইন এবং তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জোলখাদর বলেন, সামরিক ও কূটনৈতিক শক্তির মধ্যে পূর্ণ সমন্বয় বজায় রেখে ইরান তার নীতিগত অবস্থান অব্যাহত রাখবে। তিনি ইঙ্গিত দেন যে ইসরায়েলের এই হামলার উপযুক্ত জবাব সামনে রয়েছে। ইরানি কর্মকর্তা বলেন, লেবানন আমাদের জীবনের অংশ। ইরানের লাল রেখা অতিক্রম করা সহ্য করা হবে না। তার এই বক্তব্যকে অনেক পর্যবেক্ষক বৈরুতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর সতর্ক বার্তা হিসেবে দেখছেন। জোলখাদর আরও বলেন, ইরান তার মিত্রদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ অক্ষের দেশ ও গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন অব্যাহত থাকবে। এর আগে রোববার বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়। হামলার পর লেবানন ও আঞ্চলিক বিভিন্ন পক্ষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ইরানও এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও লেবাননের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের কট্টরপন্থীরা জোরালো আপত্তি তুলেছেন। তাদের দাবি, এই চুক্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা, ক্ষতিপূরণ কিংবা হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণ থাকার কোনো নিশ্চয়তা নেই। ইরানের পার্লামেন্ট সদস্য কামরান গাজানফারি বলেন, তারা যে বলেছে আমরা জয়ী হয়েছি এবং যুক্তরাষ্ট্র পিছু হটেছে, এটা স্পষ্টতই মিথ্যা। কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভগ্নিপতি এবং রাজা নিউজের ব্যবস্থাপনা পরিচালক মেইসাম নীলি সম্ভাব্য চুক্তিটিকে বিপর্যয়কর আত্মসমর্পণ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি ইরানিদের নীরব না থাকার আহ্বান জানান। সমালোচনার মুখে ইরানি কর্মকর্তারা পাল্টা জবাব দিয়েছেন। আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের কালিবাফের উপদেষ্টা মেহদি মোহাম্মদী এক অডিও বার্তায় বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেছেন। মেহদি মোহাম্মদী দাবি করেছেন, এই চুক্তি যুদ্ধের অবসান ঘটাবে। এর মধ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান থামানোর বিষয়টিও রয়েছে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো নতুন অঙ্গীকার করতে বাধ্য করা হয়নি। ফলে ইরানের কাছে থাকা উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা হবে সেই সিদ্ধান্ত ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের ভেতরেই ইউরেনিয়ামকে কম সমৃদ্ধ মাত্রায় রূপান্তর করার মতো বিকল্প উপায়ও আছে। এ বিষয়ে আগামী 60 দিনের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। মোহাম্মদী দাবি করেন, যুক্তরাষ্ট্র চুক্তির খসড়া থেকে ইরানি ব্যবস্থাপনা বাক্যাংশটি বাদ দেওয়ার জন্য জোরালো চেষ্টা চালিয়েছিল। শেষ পর্যন্ত চুক্তির দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছে। মোহাম্মদী দাবি করেছেন, প্রস্তাবিত চুক্তিটি ইরানকে 2015 সালের পারমাণবিক চুক্তির চেয়ে বেশি সুবিধা দেবে। ওই চুক্তি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হয়েছিল। ওই চুক্তিতে ইরান তার পারমাণবিক কর্মসূচির উপর বিভিন্ন সীমাবদ্ধতা মেনে নেওয়ার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে কিছুটা মুক্তি পেয়েছিল। মোহাম্মদের মতে এবার পরিস্থিতি ভিন্ন, কারণ ইরান প্রমাণ করেছে যে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে। মোহাম্মদী বলেন, এবার এমন নয় যে আমরা পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেব এবং
তারপর তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় বসে থাকব এমন কোনো অলীক আশাবাদ আমাদের নেই। হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে। আমরা চাইলে যে কোনো সময় মাত্র 1 ঘন্টার মধ্যেই এটি বন্ধ করে দিতে পারি। তবে চুক্তির রূপরেখায় বিদেশে জব্দ থাকা ইরানের অর্থের অর্ধেক ছাড় দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে তিনি স্বীকার করেছেন। এই অর্থের পরিমাণ প্রায় 1200 কোটি মার্কিন ডলার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।